নতুন বছর জানুয়ারি মাসেই আরও একটা দারুণ খুশির খবর চলে এসছে। হ্যাঁ, শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির 60,000 টাকা বাংলা আবাস যোজনার তরফ থেকে কিন্তু দেওয়া হতে পারে। তো কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। গোপন সূত্রে একটা খবর আমরা পাচ্ছি, সেই অনুযায়ী তথ্য আপনাদেরকে দেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বাংলা বাড়ির টাকা বা ঘর বানানোর যে টাকাটা প্রথম কিস্তির 60,000 টাকা আপনি পাবেন কিনা। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমার বাড়ি বানানোর জন্য টাকা ঢুকে যাবে, তারপর সবাই পেলো, আপনি পেলেন না, তাই না? তাই প্রথম আমাদের কাজ থাকে কি, বাংলা আবাস যোজনার যে লিস্ট, সেই লিস্টে আমাদের নাম আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, বা প্রভিশনাল যে লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যেটা রয়েছে, ধরুন পিডব্লিউএল লিস্ট, এই লিস্টে আপনাদের নাম আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। কারণ আবেদন যদি না করেন, লিস্টে যদি নাম না থাকে, তাহলে আপনি কিভাবে টাকা পাবেন। তাই প্রথমে কিন্তু লিস্ট চেক করা দরকার। আচ্ছা, অনেক বন্ধুরা মালদা থেকে ভিডিওটা দেখছিলেন, তারা কমেন্ট সেকশনে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন, দাদা মালদা জেলার লিস্ট কীভাবে দেখবো, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে তারাও কিভাবে তাদের লিস্টগুলো চেক করবেন, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই বাংলা বাড়ির লিস্ট কীভাবে চেক করা যাবে। তারপর কবে থেকে টাকা ঢুকবে বা কবে থেকে আপনারা টাকা পেতে পারেন সেটাও আপনাদেরকে জানাবো। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার যদি আপনি বাংলা বাড়ির লিস্ট চেক করতে চান, আপনার জেলার লিস্ট, তো আপনি কি করবেন, এখানে প্রথমে আপনার জেলার নাম লিখবেন, তারপরে বাংলার বাড়ির লিস্ট 2026 বা 25-26 লিখতে পারেন। এটা লিখে সার্চ করবেন, আপনার জেলার যে নাম সেগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে চলে এলাম, যেমন হুগলি জেলা, হুগলি.gov.in দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি। তো পঞ্চায়েত ওয়াইজ কিন্তু আপনার লিস্ট দেখতে পাবেন। একইভাবে এই যে দেখতে পাচ্ছেন মালদা জেলা। তো হ্যাঁ, মালদা জেলায় অনেকে কমেন্ট করছিলেন, দাদা লিস্ট দেখা যাচ্ছে না, কীভাবে দেখবো। তো এখান থেকে দেখিয়ে দেবো। আপনার জেলার নামটা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যাতে করে আপনার জেলার লিস্ট আমরা দেখাতে পারি। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন হাওড়া জেলা, হাওড়া জেলার লিস্ট চলে আসবে। এখানে আপনি ক্লিক করলে বাঁকুড়া.gov.in, আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই লিস্ট কীভাবে চেক করবেন। এরপর নিচের দিকে চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর। তো এইরকম প্রত্যেক জেলার লিস্টের জায়গা কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়, ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে। তো ধরুন আমি এখানেই ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণস্বরূপ। এবার ক্লিক করবেন, করার পরে এই যে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়, বাংলা বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ে সুবিধাভোগীদের অস্থায়ী তালিকা। তো একটু যদি নিচের দিকে আসি, এখানে কিন্তু অনেক লিস্ট আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুনের অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পেয়ে যাবেন। যেমন এখানটা আপনারা যদি দেখেন, ক্রমিক নাম্বার 1 নাম্বার কি লেখা রয়েছে, ব্লক পাঁশকুড়া। তো পাঁশকুড়া ব্লকের মধ্যে যারা যারা যোগ্য রয়েছে আর কি, তাদের যোগ্য তালিকা এখানে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, এবার লিস্টটা কিন্তু খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুলে গেছে, ড্রাফট লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি আন্ডার বিবিজি, অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 অল গ্রাম পঞ্চায়েত। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এর আন্ডারে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নাম পেয়ে যাবেন। যেমন এখানে আপনি ব্লকের নাম পেয়ে যাচ্ছেন, সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম পেয়ে যাচ্ছেন, এখানে কোড পেয়ে যাচ্ছেন, ভিলেজ নেম অর্থাৎ ভিলেজ নাম, গ্রামের নাম, সঙ্গে গ্রামের কোড এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। রেফারেন্স আইডি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখুন ডাটা সোর্স, তো পিডব্লিউএল অফ আবাস প্লাস, আবাস প্লাস থেকে ডাটা সোর্স নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আপনাদের যাদের যাদের বা কারো ক্ষেত্রে ধরুন মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন গিভেন সেল থেকে, সেগুলো আপডেট থাকতে পারে। এরপরে বেনিফিশিয়ারি নেম, যাদের যাদের নামে ঘর পাস হয়েছে তাদের নামে এই জায়গায় পেয়ে যাবেন। তাদের বাবা বা স্বামীর যে নাম অর্থাৎ গার্জেন নাম, সেটা কিন্তু এই জায়গায় আপনারা লিস্টে পেয়ে যাবেন। আচ্ছা, এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন, নিচের দিকে চলে আসবেন। এইরকম প্রচুর লিস্ট রয়েছে। সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে দিয়েছি, কারণ কারো পার্সোনাল ডিটেলস এইভাবে দেখানো যায় না, আপনারা জানেন এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। তাই আপনারা কি করবেন, এইভাবে আপনাদের এলাকার যে লিস্ট সেটা চেক করে নেবেন। এবার যারা যারা এই যে মালদা জেলার লিস্ট খুঁজছিলেন, যে দাদা মালদা জেলার লিস্ট দেখতে পাচ্ছি না, কীভাবে দেখবেন, চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এবার যে সমস্ত বন্ধুরা মালদা জেলা থেকে ভিডিওটা দেখছিলেন, এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন, দাদা মালদা জেলার যে পিডব্লিউএল লিস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবো। হ্যাঁ, মালদা জেলায় কিন্তু লিস্ট দেখতে হলে একটু অন্য পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে, তবে আপনি লিস্ট দেখতে পাবেন, না হলে কিন্তু দেখতে পাবেন না। তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলটা ওপেন করবেন, এবং মোবাইল ওপেন করার পর আপনি প্লে স্টোরে যাবেন। আশা করি আপনাদের প্রত্যেকের মোবাইলে প্লে স্টোর আছে, একটু ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, আপনি কি করবেন, আপনার মোবাইলটা ওপেন করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখে নিন। এই যে সরাসরি আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এইখানে লিখবেন, সার্চ বারে আর কি লিখবেন গুগল সিট। তো গুগল সিটস লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন গুগল এলএলসি, অর্থাৎ গুগলেরই কিন্তু এই যে অ্যাপটা, এটা কিন্তু গুগলের নিজস্ব অ্যাপ। তো ট্রাস্টেড অ্যাপ, চিন্তা করবেন না। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনার মোবাইলে না থাকে, না হলে কিন্তু আপনাদের ওই লিস্ট দেখতে একটু সমস্যা হবে। তো আপনাদেরকে বলবো আপনারা একটু এটাকে ইনস্টল করে নেবেন। এবারে আপনি কি করবেন, একদম ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন মালদা
অর্থাৎ আপনার জেলার নাম মালদা, তারপর লিখবেন বাংলার বাড়ি লিস্ট 2025-26, এটা লিখে সার্চ করবেন। করলেই আপনাদের সামনে এইরকম লিস্ট চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট, malda.gov.in, একদম সরকারি ওয়েবসাইট। এবারে দেখুন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ 2025-26, ঠিক আছে। এই জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে ঠিক এইরকম জায়গা চলে আসবে। আপনারা অনেকে কিন্তু এখানেই ঘাবড়ে যান যে আমরা এবার লিস্ট কোথায় দেখব, লিস্ট তো নেই, আগে যেভাবে দাদা দেখালেন সেইভাবে তো দেখতে পাচ্ছি না। তো চিন্তা করবেন না, এই যে দেখুন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি, আমি এই যে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ 2025-26, এখানে দেখুন লিস্ট অফ এলিজিবল, অর্থাৎ যারা যারা এলিজিবল ব্যক্তি রয়েছেন বা ঘর পাওয়ার যোগ্য তাদের লিস্ট। তো এখানে ক্লিক করলেই কিন্তু লিস্টটা ওপেন হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মনে রাখবেন গুগল সিটের যে অ্যাপটা ওটাকে আপনারা ইনস্টল করে রাখবেন, নাহলে আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, বুঝতে একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, এবারে এই যে লিস্ট অফ এলিজিবল এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদেরকে পপ আপ একটা মেসেজ দেখাবে, ওকেতে ক্লিক করে দেবেন। যেহেতু সরকারি ওয়েবসাইট তাই চিন্তা করার কোনো কারণ নেই। এবারে আপনাদের সামনে ইমেল অ্যাড্রেস চলে আসবে, আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ, যেটা আপনারা টেম্পোরারি ব্যবহার করেন, ধরুন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া নেই, ধরুন সেই যে ইমেল অ্যাড্রেসটা যদি থাকে সেটাই সিলেক্ট করুন। করার পরে ওকেতে ক্লিক করে দিন। এইবারে আপনাদের সামনে যে বাংলার বাড়ির লিস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একটু সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে রেখেছি। এবারে দেখুন এখানে কি লেখা রয়েছে, বামনগোলা ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ PWL, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, যারা এলিজিবল, এই যে দেখতে পাচ্ছেন এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট, তাদের নাম কিন্তু দেওয়া রয়েছে। এই জায়গায় যদি আপনি দেখেন, এখানে দেখুন ব্লকের নাম পাবেন এই সোজা, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ভিলেজ, তারপর বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে ঘর পাস হয়েছে তার নাম। এই জায়গায় যদি আপনারা এরকম স্ক্রল করে টানেন তাহলে আবার বেনিফিশিয়ারি হাজব্যান্ড নেম বা যিনি গার্জেন রয়েছেন তার নাম কিন্তু দেখা যাবে। তো এটা বামনগোলা দেখাচ্ছি। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, দাদা অন্য যদি আমি কোনো ব্লকের দেখতে চাই, গ্রামের দেখতে চাই, সেক্ষেত্রে কীভাবে দেখবো? তো দেখুন একটু উপর নিচে করবেন, এইরকম একটু উপর নিচে করবেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন নিচে অনেকগুলো অপশান চলে এসছে, এই যে বামনগোলা চলে এসছে। আচ্ছা, এখানে একটু বাইরে ক্লিক হয়ে গেল। এই যে দেখুন বামনগোলা চলে এসছে, তারপর এখানে একটা চলে এসছে, এই যে গাজল চলে এসছে। এবার আপনাকে এইভাবে সরাবেন আস্তে আস্তে। এই যে দেখুন ইংলিশ হবিবপুর। আচ্ছা, হবিবপুরে আমি ক্লিক করছি। এই যে জায়গাটা আবার দেখাচ্ছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন হবিবপুরে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে হবিবপুরের যে লিস্টটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই যে দেখুন হবিবপুর ব্লক প্রফেশনাল লিস্ট অফ PWL আন্ডার BBG। তো বুঝতে পারছেন একদম নতুন আপডেট। আশা করি ইউটিউবে কিন্তু সর্বপ্রথম আপনারা দেখছেন, অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার জেলার নামটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যারা যারা লিস্ট দেখতে পাচ্ছেন না। এবারে দেখুন এই যে হবিবপুর ব্লকের যে লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনি ভিলেজের নাম, তো গ্রামের নাম এই সোজা পেয়ে যাবেন, রেফারেন্স ID নাম্বার এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করেছি আমরা। হ্যাঁ, বেনিফিশিয়ারি নেম, যার নামে ঘর পাস হয়েছে তার নাম পেয়ে যাবেন, তার ফাদার বা হাজব্যান্ড নেম যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ গার্জেনের যে নাম সেটা কিন্তু পেয়ে যাবেন এইভাবে। তো এইভাবে আপনার যেটা হবে, আপনি আবার এইভাবে কী করবেন, এখান থেকে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা, এখানে ওকে ক্লিক করে দিলাম। এই যে আবার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার আপনি সরিয়ে আপনার যে এলাকাটা হবে, আপনি সেই এলাকার যে লিস্ট সেটা কিন্তু খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ভিলেজের জায়গা দেখতে পাচ্ছেন, আপনার যে গ্রামটা হবে আপনি এইভাবে উপরে তুলবেন, এইভাবে কিন্তু আপনার গ্রামের নাম দেখতে পাবেন। এই যে এখানে একটা যেমন গ্রাম চেঞ্জ হয়ে গেল, আগে একটা ছিল এখন চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনার গ্রামে, এবার আপনার গ্রামে কাদের কাদের নামে ঘর পাস হয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন। তো এই মুহূর্তে বাংলা বাড়ির এই লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। তাছাড়া যে সমস্ত বন্ধুরা অন্যান্য জেলা থেকে দেখছেন, যারা এখনও পর্যন্ত তাদের জেলার লিস্ট দেখতে পাচ্ছেন না, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা লিখে দিন। নেক্সট ভিডিও আপনাদের উপরে আনার চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলা বাড়ির এই যে টাকাটা কবে থেকে দেওয়া হতে পারে। দেখুন এই নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত জারি করা হয়নি বা আপডেট কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, একটা আপডেট এসেছিল SIR এর কারণে এই বাংলা বাড়ির টাকা কিন্তু পিছিয়ে গেছে। শুধু বাংলা বাড়ি নয়, অনেক প্রকল্পের টাকা দেওয়া পিছিয়ে গেছে। ফলে ডিসেম্বরে তো বাংলা বাড়ির টাকা দেওয়ার কথা ছিল, তো সেটা জানুয়ারিতে সম্ভবত করে দেওয়া হয়েছিল। তবে ডেট কিছু কিন্তু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো জনসভা থেকে বা কোনো জায়গা থেকে মিটিংয়ের মাধ্যমে সরাসরি কিন্তু ঘোষণা করতে পারেন বা কোনো অফিসিয়াল আপডেট চলে আসতে পারে। যদি এরকম কোনো আপডেট চলে আসে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে হ্যাঁ, মোটামুটি সেকেন্ড সপ্তাহ অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি হয় আপনাদেরকে জানাবো। দেখুন আপনাদেরকে বলবো না যে এই দিন থেকে টাকা দেবে, এখনও ঘোষণা হয়নি, হলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন তার জন্য। তো এই মুহূর্তে লিস্টে আপনার নাম আছে কিনা কীভাবে চেক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে আমাদের পেজটা দেখছেন বা আমাদের ভিডিওগুলো দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো না করে থাকলে নতুন পেজ অবশ্যই একটু ফলো করে আমাদের পাশে থাকবেন, দু একটা ভিডিও শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের এই যে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।